আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো মূলত গ্রামে গিয়েছিলাম প্রচণ্ড ঝড় বাদলের মাথায় নিয়ে। কেন গিয়েছিলাম সেটা তো বলেছি, আমার নানি ভীষণ অসুস্থ। তার জন্য সবাই দোয়া করবেন। তাকে দেখার জন্যই মূলত গিয়েছিলাম। তো এই যে পরের দিন আরকি একটু যখন বৃষ্টিটা থামলো, তখনকার বাহিরের দৃশ্য আসলে আমি অনেক বছর পর আমি সেই প্রায় অনেক বছর হয়ে গেছে যে আমি বৃষ্টির সময় গ্রামে যাই না। তো বৃষ্টির সময় গ্রামে যাওয়ার একটা সুবিধা অন্তত পেলাম, এত স্নিগ্ধ বাতাস আর এত সুন্দর পরিবেশ, চতুর্পাশ সবুজে ভরপুর আর চতুর্পাশে পানি উঠে গেছে। শুকনা ক্ষেতগুলোও ভরে গেছে এরকম আরকি। রাস্তাঘাটগুলো মেঠো পথগুলো ভিজে গেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো আমি উপভোগ করছি যে কিভাবে এত সুন্দর বাতাস আর কিভাবে এত স্নিগ্ধতা। তো এগুলি বলতে আমি আসলে কারেন্ট ছিল না। যেদিন গেছি তার আগের দিন থেকে মূলত কারেন্ট ছিল, তো মোবাইলে চার্জ ছিল না। তো এজন্য চার্জে দেওয়ার জন্য আমার মামাদের আরকি আইপিএস এ মানে ব্যাটারিও শেষ হয়ে গেছে। ওখানেও চার্জ দেওয়া যাচ্ছিল না। এখন এজন্য যাচ্ছি জ্যাঠাদের বাড়িতে। জ্যাঠাদের বাড়িতে জ্যাঠাতো ভাইকে জিজ্ঞেস করলাম। ও বলতেছে ওদের আইপিএস নাকি এখনো পর্যন্ত চার্জ আছে। তো এজন্য আরকি যাচ্ছি মূলত ওখানে মোবাইলটা চার্জ দেওয়ার জন্য। কারণ আমি আমার ছেলেকে, আমার হাসব্যান্ড সবাই চিন্তা করবে। ওদের জন্য মোবাইলও হলেও আমার চার্জ লাগবে। তো এজন্য আরকি যাচ্ছি আমার জ্যাঠাতো ভাইয়ের বাড়িতে মানে আমার জ্যাঠার বাড়িতে। তো এই যে যেতে দেখতেছি প্রচন্ড ভিজে কাদামাটি, অনেক সৌন্দর্য। গ্রামের পরিবেশটাই অন্যরকম। বাতাস এত সুন্দর ঠান্ডা বাতাস। মানে আমার মন প্রাণ সব ভরে গেছে। কিন্তু ওদিক দিয়ে আমার সন্তানদের জন্য মায়াই লাগছে। অনেক খারাপ লাগতেছিল, ওদের জন্য টেনশনও হচ্ছিল। তো এই যে যেতে একেকটা বাড়িঘরের সামনে তুফানের কি অবস্থা, গাছগাছালির পাতা পড়ে ওগুলো দেখতেছিলাম। আর গ্রাম্য পরিবেশ দেখতে খুবই ভালো লাগতেছিল আরকি। এই যে সব পড়ে টরে একাকার অবস্থা। এই যে জ্যাঠার বাড়িতে অলরেডি ঢুকে পড়েছি। জ্যাঠার বাড়ির সামনে এত সুন্দর গাছগুলো সুন্দর সবুজ হয়ে আছে। আর অনেক বেশি ভালো লাগতেছিল। সাথে গোলাপ গাছ আছে। গোলাপ গাছটাও দেখলাম যে অনেকগুলো গোলাপ ফুটে আছে। তো এটা দেখেও ভালো লাগতেছিল। আসলে সব সৌন্দর্য বেড়ে উঠছে। আল্লাহ তাআলার প্রকৃত সৌন্দর্য যে ওটা উপভোগ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে চার্জ দিয়ে তারপরে চলে আসলাম আবার বাড়িতে। আর এখান থেকে আমার এক আন্টি আমরা আসছি বলে এজন্য পানিতে মাছ ধরে ওগুলো আমাদেরকে দিয়ে গেছে যেন তাজা মাছটা আমরা খেতে পারি। তো এগুলো আমার মামতো বোন আরকি মাছগুলোকে কাটলো। ছোট মানুষ তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর করে মাছগুলোকে কেটে ধুয়ে একদম সুন্দর করে রেখে দিল আরকি। তো এদিক দিয়েও সবাই বাচ্চারা দুপুর হয়ে গেছে, গোসল করতেছে। ঝড় বাদল সব শেষ হয়ে রোদ উঠে গেছে। ওরা সবাই মজা করে গোসল করতেছিল। আর আমার ছোটবেলার স্মৃতি মনে পড়তেছিল যে আমি এই পুকুর ঘাটে এমনও সময় গেছে যে ঘন্টার পর ঘন্টা গোসল করেছি। চোখ লাল করে ফেলেছি। তারপরও পুকুর থেকে কেউ উঠাতে পারেনি। আর এখন ভয়েও নামি না, ঠান্ডার ভয়ে। তো যাই হোক ওরা গোসল করতেছে ওইটা দেখতেছি। চতুর্পাশে পরিবেশ পরিস্থিতি, ওই যে সাঁতারও কাটতেছে ওগুলো দেখে অনেক ভালো লাগতেছিল যে ওরা বাচ্চারা কত মজা করে। আমরা নিজেরাও যখন ছোট ছিলাম তখন আমরাও এরকম আনন্দ করতাম। এখন আমরা বড় হয়ে গেছি। ওরা ওদের স্মৃতিটুকু নিয়ে ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এরকম ওরা অনেক মজা করতেছে। আর চতুর্দিকে গাছগাছালি গুলো বললাম না যে চির সবুজ, এত সতেজ। বৃষ্টি না হলে আসলে এত সৌন্দর্য হয়তো বা প্রাকৃতিক ভাবে দেখা যেত না। প্রচন্ড সৌন্দর্য বেড়ে উঠেছে। তো এরকম করে দেখতেছি আর চতুর্পাশ ঘুরতেছি। এই পুকুর ঘাটটাতে আমরা বসে মূলত অনেক আড্ডা মারি। আমার খালারা, আমার মামতো বোনরা বা আমার মা, আমরা সবাই মিলে এই পুকুর ঘাটে বসে আড্ডা মারি, অনেক মজা করি। আজকে মূলত এখানে আমি আর আমার মাই আছে আর আমার ছোট খালা আছে, আর কেউ আসেনি। তো এই যে এভাবে করে গাছগাছালিগুলো দেখছি আর ওদের আনন্দ উপভোগ করে এখন আমার স্মৃতিগুলো মানে মনে পড়তেছে। এই যে আমার মা বসে আছে আর আমার খালাতো ভাই ছোটটা ও বসে দেখতেছে পুকুর ঘাটে কে কি করতেছে। তা আমি কলপাড়েই গোসল করেছি, মানে আমি আর পুকুরে করিনি। তো আমরা মূলত আমার খালা সহ ছোট খালা বলতেছে আমাকে ছাড়া ওনাকে থ্রি পিস কিনবে না, ও আমার চয়েসে থ্রি পিস কিনবে।
আমি যেটা বলবো সেটাই কিনবো। তো এই জন্য আর কি অনেক ঘোরাঘুরি করতেছি, কয়েকটা মার্কেট অলরেডি ঘোরাঘুরি করে তারপর ওর জন্য আর কি ভালো দেখে থ্রি পিস কেনার জন্য ঘুরতেছি। তো ও বলতেছে ও হলে নাকি এত ঘুরতো না, আমি এত ঘুরতেছি, বলতেছে যে আমি হলে প্রথম দোকান দেখেই কিনে নিয়ে চলে আসতাম। আমি বলছি না, না ঘুরে তো ভালোটা পাওয়া যাবে না। তো এই জন্য ঘোরাঘুরি করে মূলত ভালো ভালো দেখে মাসাল্লাহ 3টা ড্রেস কিনেছি, সবাই পছন্দ করেছে। এবং এত দাম গ্রামের দোকানগুলোতে, এটা আমি না গেলে বিশ্বাসই করতাম না। তবে যেগুলো কিনেছি সেগুলো আলহামদুলিল্লাহ একদম রিজনেবল প্রাইসেই কিনেছি। আর অনেক সুন্দর ছিল থ্রি পিস গুলো। আমরা যে মূলত ফুচকা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি, ফুচকা তৈরি করতে অনেক সময় লাগতেছে। ঢাকায় যেভাবে দ্রুত করে দেয়, গ্রামে অতটা দ্রুত করতেছে না, ওরা আস্তে আস্তেই করে দিচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছি। তো অপেক্ষা করার পালা শেষ করে এখন আমাদেরকে ফুচকা অলরেডি দিয়ে গেল। তো ফুচকাটা একটু মজা ছিল না, কিন্তু এর আগের বার একবার মেলায় খেয়েছি গ্রামেই, তখন কিন্তু ভীষণ মজা পেয়েছিলাম, কিন্তু এই ফুচকাটা তেমন মজা ছিল না। তারপরও খেলাম আর কি, যেহেতু অর্ডার করে ফেলেছি তারপরও খেতে হবে। তো খেলাম, আর এখানে দই চিড়া দেখে খুব খেতে ইচ্ছা করলো, কিন্তু এত বাজে দই চিড়া আমি আমার লাইফে খাইনি। তো যাই হোক, ওই যে ছোট মাছগুলো সকালবেলা যে আমার এক আন্টি আর কি দিয়ে গেছিল, ওইটা মামানি ভেজে রেখেছিল, আমরা রাত্রে তাজা তাজা রান্না করে আমাদেরকে খাওয়াবে। তো এই যে সে এত সুন্দর, এত অল্প টাইমে রান্নাটা করলো, জাস্ট 5-10 মিনিটের ভিতরে সে রান্নাটা করে ফেললো। আমাদের রান্নার থেকে তার রান্নার পদ্ধতিটা একদম আলাদা, আসলে গ্রামের চুলাটাই অন্যরকম আমি মনে করি। আর কি চুলায় রান্না করলে এমনি মজাটা বেড়ে যায়। আমরা অনেক ধরনের মশলা ব্যবহার করি, তারা সাধারণ মশলায় এত মজাদার খাবার রান্না করেছে, মাশাআল্লাহ। একদম মানে মন থেকে বলতেছি, এত মজা হয়েছে যে এটা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া গেছে আলহামদুলিল্লাহ। তো এই যে এভাবে করে মামানি প্রথমেই আগে লবণ দিয়ে দিল আর তেলের ভিতরে হলুদ দিয়ে দিল। তা আমি জিজ্ঞেস করলাম কেন এই কাজটা বললেন, বলে যে এটাই কষাবো, এটাতে আর কোনো ধরনের কোনো মশলা দেওয়া হবে না। এইভাবে করে ভালো করে পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করে তারপরে দেন এটাকে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে পানি দিয়ে জাস্ট মাছটা ঢেলে দিয়ে হয়ে গেল। মানে এত সহজে যে মাছ রান্না করা যায়, আমি এটা দেখে অবাক, যে আমিও তাহলে এভাবেই ট্রাই করব। কোনো ধরনের আর কোনো মশলাই দিল না। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যাই হোক, তো আজকে সারাটা দিন অনেক ভালোভাবেই কেটেছে, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা সবাই কেমন লাগলো সেটা জানাবেন। আর সত্যি কথা বলতে যতই কিছু করতেছি না কেন, আমার সন্তান, আমার আসিফের জন্য, আমার মিনি সোনার জন্য, ওদের জন্য আমার মনটা খুব খারাপ লাগতেছিল। আমি সারাটা দিন শুয়ে বসেই কাটিয়েছি, সারাদিন শুয়েছিলাম। জাস্ট বাধ্যতা হয়ে যতটুকু নড়াচড়া করা লাগে অতটুকু করেছি। তো এইভাবে করেই আর কি দিনটা কেটে গেছে। তো চিন্তা করতেছিলাম কখন আমি ঢাকায় আবার ব্যাক করব, কখন আমি আমার সন্তানদের মুখ দেখব। এই মন মানসিকতা, আসলে ওদেরকে ছেড়ে আমি যে নিজেকে খুব খুব অসহায় মনে করতেছিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার নানির জন্য দোয়া করবেন, আমার নানিকে যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেয়, আর সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আর আমার আসিফ যেন ভালো থাকে, আমার মিনি সোনা যেন ভালো থাকে। আর প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষকে যেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।